আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আল্লাহ পাক সিরিয়ালি লিপিবদ্ধ করে দিয়েছেন। এর ভিতরে দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরার 186 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তামাম বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিন, আমার সমস্ত বান্দাগুলোকে জানিয়ে দিন, আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, আপনার কাছে যখন আমার সম্পর্কে কোনো মানুষ জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাইন্নি করিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতি নিকটে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত নিকটে থাকেন। আমাদের যে শাহরগ আছে, এই শাহরগেরও চাইতে আমাদের আল্লাহ আমাদের কাছে থাকে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পরের শব্দে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে দোয়া করে, সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিভাবে দোয়া কবুল করি? তাদের নিকটবর্তী হয়ে, তাদের কাছাকাছি হয়ে, শাহরগেরও নিকটবর্তী হয়ে তাদের দোয়া কবুল করে নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, মানুষ আমার কাছে দোয়া করবে আর আমি তাদের দোয়া কবুল করব। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ সত্য কথা বলেছেন, কিন্তু আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কথা বলেন ঠিক কিনা?